বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিল জামায়াতে ইসলাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে তারা একক সরকার নয়, বরং ঐক্য সরকার গঠনের কথা ভাবছেন। একই সাক্ষাৎকারে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। এবছরের শুরুতে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে, যা ছিল সম্পূর্ণ গোপন। ডাক্তার শফিকুর রহমানের দাবি, ভারতীয় ওই কূটনীতিকই বৈঠকের বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। সেই কারণেই এতদিন বিষয়টি আড়ালে রাখা হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আগামী নির্বাচনের পর যেসব দল সরকার গঠন করতে পারে, ভারত তাদের সঙ্গে যোগাযোগের পরিধি বাড়াচ্ছে। জামায়াতের আমির জানান, অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে বৈঠক করলেও ভারতীয় কূটনীতিক বৈঠকটি গোপন রাখার উপর জোর দেন। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের সবাইকে একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এ বিষয়ে রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি তারা। তবে ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা যোগাযোগ রাখছে। পাকিস্তানের সঙ্গে জামাতের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতের ইসলামী কোনো একটি দেশের দিকে ঝুঁকে নয়, বরং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গোপন বৈঠকের তথ্য প্রকাশ পাওয়ায় আগামী নির্বাচনকে ঘিরে আঞ্চলিক, কূটনৈতিক ও রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনীতির মাঠে এই বক্তব্য ও গোপন বৈঠক আগামী নির্বাচনের আগে কী বার্তা দেয়, সেটাই এখন আলোচনার কেন্দ্রে।